আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার এক নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার মতো আশা করি তোমরা অনেকেই আছো যারা রুটি লুচি পরোটা খেতে একটু বেশিই ভালোবাসো, বিশেষ করে লুচি। আর লুচির সাথে বলতে পারো পারফেক্ট কম্বিনেশন যদি কোনো কিছু হয় তা হচ্ছে ছোলার ডাল। আজ আমি সেই ছোলার ডালের রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছোট বাটি 3 বাটি জল। ছোলার ডাল কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, একবারেই ডাইরেক্ট ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু প্রথমে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিই। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালোভাবে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। আর যখন একটু ডালের বলকটা ফুটে উঠেছে তখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি যেহেতু ছোট বাটির 1 বাটি ছোলার ডাল নিয়েছি, আমি কিন্তু সেই ওই বাটিরই 3 বাটি জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। যখন প্রেশার কুকারে 6টা সিটি কমপ্লিট হয়ে যাবে তখন প্রেশার কুকারটাকে একটা সাইডের মধ্যে নামিয়ে রেখে দেব। আর গ্যাসের ওপর চাপিয়ে দেব একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আমি সম্পূর্ণ রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব, তবে তোমরা কিন্তু চাইলে সর্ষে তেলও করে নিতে পারো। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ফোড়ন দেওয়ার আগে। দেখো, ফোড়নের জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোটা জিরে, দেব 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এখানে চাইলে একটু গোটা গরম মশলাও দিতে পারো, তবে আমি এখানে দিইনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড, প্রায় 10 থেকে 12 সেকেন্ড মতো ভেজে নেব। আর ফোড়ন থেকে যখনই বেশ সুন্দর একটা ভাজার স্মেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো স্লাইস। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর তার সাথেই দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এর ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো। আমি নিয়েছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ একটু গ্রেট করা আদা, আর স্বাদ মতো লবণ। এবার যেই প্লেটটাতে আমি মশলাগুলো রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল নিয়ে প্লেটটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সবসময় যখন মশলাগুলো এর মধ্যে ব্যবহার করবে সামান্য পরিমাণে কিন্তু একটু জল দেবে, এর ফলে মশলাগুলো আর পুড়ে যাবে না। আর তোমরা যদি জল না দাও তাহলে মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখো এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আরেকটা কথা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আমি যখন ডালটা সেদ্ধ করেছি এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ বা কোনো রকম লবণ ব্যবহার করিনি। ডালগুলোকে জাস্ট নর্মালি জল দিয়ে প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নিলেই হবে। দেখো আমি সমস্ত মশলাটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার চারিধার থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর ডালটা দেখে ভালোভাবে বুঝতেই পারছো যে ডালটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। বেশ কিছুটা ডাল একদম গলে গেছে, আবার বেশ কয়েকটা ডালের দানা কিন্তু একটু গোটা গোটাও আছে। তোমরা আবার অনেকেই আছো যারা ডালের দানাগুলো সম্পূর্ণ গোটাই রেখে দাও, তবে আমার কাছে এই ছোলার ডালের রেসিপিটা কিন্তু একটু ঘন বেশি ভালো লাগে, তাই ডালের কিছুটা একদম গলে যায় আর কয়েকটা দানা একটু গোটা গোটা থাকে। এবার দেখো আমি এর মধ্যে আরও কিছুটা গরম জল নিয়ে ভালোভাবে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে জলটা সেই পরিমাণেই ব্যবহার করবে যেই পরিমাণে তোমরা ছোলার ডালের ঘনত্বটা রাখতে চাইছো। আবার তোমরা যদি ভাবো একদমই জল ব্যবহারই করবে না তাও কিন্তু হবে না, কারণ ডাল যখন ঠান্ডা হয়ে যাবে ডাল কিন্তু অনেকটাই জমে যাবে। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। আর লুচি পরোটার সাথে এই ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি জাতীয় বেশি ভালো লাগে।
এবার আমি কিছুটা গোটা গরম মশলা হামানদিস্তায় একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো। এবার যেহেতু নিরামিষ ছোলার ডাল, তাই ঘি তো অবশ্যই একটু দিতেই হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারো। এবার ভালোভাবে ডালটাকে কয়েক মিনিট একটু ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। তাহলে এবার থেকে যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়িতে যে কোনো দিনই তোমরা লুচি অথবা পরোটা বানালে তার সাথে কিন্তু এইভাবে ছোলার ডাল বানিয়ে পরিবেশন করতেই পারো। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তার সাথে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে।